নমস্কার বন্ধুরা, আজকে হাজির হয়েছি একটি ইভিনিং স্ন্যাক্স রেসিপি দিয়ে। রেসিপিটি বানাতে আমাদের লাগবে বাঁধাকপি। আমি এখানে বাঁধাকপির পাতাগুলো নিয়েছি, দুটি পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা। বাঁধাকপি পেঁয়াজটা আমি কুচি কুচি করে কেটে একটুখানি পাতিলেবুর রস আমি মাখিয়ে রাখছি। আমরা বানাবো বাঁধাকপির পকোড়া। পকোড়াতে এই পাতিলেবুর রসটা দিয়ে মাখিয়ে রাখলে কিন্তু খেতে বেশ হয়। এতে এবার আমি দিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণ লবণ আর একটু চাট মশলা। সব কিছু দিয়ে বাঁধাকপি আর পেঁয়াজ কুচিটা আমি খানিকক্ষণ মেখে রেখে দেব। ভালো করে চটকে আমি এইভাবে মেখে নেব। এর ফলে বাঁধাকপি পেঁয়াজটা কিন্তু খুব নরম হয়ে যাবে আর বাঁধাকপির থেকে জলও বেরিয়ে আসবে, যেটা দিয়ে পরে আমরা ব্যাটারটা বানিয়ে নেব। ভালো করে এভাবে ডলে ডলে আমি এটাকে মেখে রেখে দেব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পরে দেখুন বাঁধাকপির থেকে জল ছেড়ে দিয়েছে। এতে আমি চালের গুঁড়ো দিয়ে নিয়েছি। আপনারা চাইলে বেসন দিয়েও করতে পারেন, তবে চালের গুঁড়ো দিয়ে করলে টেস্টটা অন্যরকম হয়, একটু মুচমুচে বেশি হয়। চালের গুঁড়ো দিয়ে বাঁধাকপির থেকে যেই জলটা ছেড়েছে সেটা দিয়েই আমি ভালো করে মেখে নিচ্ছি, এক্সট্রা কোনো জল দিচ্ছি না। আর চালের গুঁড়ো দিয়ে ব্যাটারটা করলে অনেক সময় ব্যাটারটা ছেড়ে যায়, তাই জন্য এতে অল্প একটুখানি ময়দা বা আটা মিশিয়ে নিতে পারেন। আমি অল্প 1 চামচ মতন ময়দা এখানে মিশিয়ে নিচ্ছি চালের গুঁড়োটার সঙ্গে। ব্যাটারটা ভালোভাবে মাখানো হয়ে গেলে এরপর আমি একটা কড়াই গ্যাসে চাপিয়ে দিয়ে তেল গরম করে নেব। তারপরে একটা একটা করে এরকম পাতলা পাতলা করে আমি বড়া ছেড়ে দিচ্ছি। এখানে বড়াগুলো যতটা সম্ভব হাতের সাহায্যে এরকম পাতলা পাতলা করে নেবেন, তাহলে কিন্তু খেতে বেশ ভালো হয়, ভাজাটা একদম ভেতর অবধি হয়। আমি এখানে একসঙ্গে খুব বেশি দিচ্ছি না, 4-5টা করে দিচ্ছি বড়া। এক পিঠ ভাজা হয়ে গেলে তারপরে আমি উল্টিয়ে আরেক পিঠ ভেজে নেব। এইভাবে 2 পিঠ লাল লাল করে ভালোভাবে ভাজা হলে ওপরে অল্প চাট মশলা ছড়িয়ে সার্ভ করতে পারেন গরম গরম। এবার গুবলু খেয়ে বলবে পকোড়াগুলো কেমন হয়েছে। ভালো হয়ে পকোড়াগুলো। এবার খাচ্ছি। Goodbye. Tata. Bye.